হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার রেখে যাওয়া যে সিস্টেম, যে কাঠামো, সেগুলো কিন্তু রয়ে গিয়েছে। বিগত 16 বছরে পুলিশ বাহিনীতে যে সকল নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সাথে কানেক্টেড ছিল। তাহলে আমি এখন আপনাকে প্রশ্ন করতে চাই যে যে সকল পুলিশরা বিগত 16 বছরে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত পুলিশ, তারা কিভাবে এই সরকারকে সহযোগিতা করবে? আমরা এই জন্য তো বলছি যে এই সরকার ব্যর্থ। কেন ব্যর্থ এটা আপনাকে বুঝতে হবে। এই সরকার শেখ হাসিনার কোনো কাঠামো পরিবর্তন করতে পারে নাই, শেখ হাসিনার কোনো কাঠামোকে ভেঙে চুরে নতুন করে গড়তে পারে নাই। এই যে গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে, ওখানকার যে পুলিশরা যারা ছিল দায়িত্বে, তারা কোনো ধরনের এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো আচরণ করে নাই। কেন করে নাই? তারা চায় এই সরকার ব্যর্থ হোক, এই দেশ ব্যর্থ হোক, কারণ তাদের আম্মা শেখ হাসিনা এই দেশে নাই। সেজন্য আমরা বলছি এই পুলিশ বাহিনীতে বিরাট একটা পরিবর্তন দরকার। বিগত 16 বছরে যে সকল পুলিশ বাহিনীতে যারা ওসি, এসপি থেকে শুরু করে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত স্থানে ছিল, তাদেরকে খুঁজে বের করুন, তাদের আমলনামা ঘেটে দেখুন এবং সেই আমলনামাগুলো ঘেটে তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করুন এবং ওই সমস্ত জায়গাগুলোতে যারা বিগত দিনে জনগণের হয়ে কাজ করেছে, জনগণের প্রতিনিধিত্ব করেছে, তাদেরকে সুযোগ করে দিন। একই সাথে এসপি, ওসি, ডিসি থেকে প্রত্যেকটি সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে যে সকল ফাঁসিবাদের আমলাগুলো রয়েছে তাদেরকে সরে দিয়ে নতুন করে যারা জনগণের প্রতিনিধিত্ব করে, যারা দেশপ্রেমিক, তাদেরকে নিয়োগ করতে হবে। তাহলেই এই সরকার সফল হবে বা আমাদের বিপ্লব সফল হবে। অন্যথায় আমরা যতই হাউকাউ করি, বিপ্লব সফল হবে না, ইন্টারিম সরকার সফল হবে না। এবং আমরা খুবই গভীরভাবে লক্ষ্য করেছি এই যে ইন্টারিম সরকার গত 1 বছরে কখনো কিংস পার্টি গঠন হওয়ার জন্য পৃষ্ঠপোষকতা করেছে, কখনো বড় বড় দলগুলোকে সার্ভিস দেওয়ার জন্য, তাদের কথা অনুযায়ী নিজেকে পরিচালিত করার জন্য সার্ভিস দিয়েছে। প্রকৃত অর্থে জনগণের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ করতে তারা কাজ করে নাই। সে দিবালোকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো, এটা সত্যি খুবই হৃদয় বিদারক। এবং কেন করা হয়েছে? চাঁদাবাজের নিউজ করার কারণে সেই চাঁদাবাজ এই সাংবাদিককে খুন করেছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে একজন সাংবাদিক নিরাপত্তা নয়, সেই বাংলাদেশে একজন নাগরিক কিভাবে নিরাপত্তা পাবে? এবং আমরা লক্ষ্য করেছি 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার পরপরই এই সারা দেশে চাঁদাবাজের হাত পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। টেন্ডারবাজি এখনো চলতেছে, এখনো আপনি দখল বাণিজ্য চলতেছে। তাহলে এগুলো কারা করছে? বড় বড় রাজনৈতিক দলগুলো করছে। তারা এই সরকারকে চাপে ফেলে, ইউনিট সরকারকে চাপ দিয়ে তারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে নিচ্ছে। তাহলে আমরা কি করে বিশ্বাস করি এই সরকার দিয়ে আগামীতে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে? সেজন্য আমরা বলছি এই অথর্ব এনজিও মার্কা ইন্টারিম সরকার আর থাকতে পারে না। আমরা আলটিমেটাম দিচ্ছি, আগামী 7 দিনের মধ্যে এই ইন্টারিম সরকার ভেঙে দিয়ে বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে হবে, যে সরকারের উদ্দেশ্য হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হওয়া। বিপ্লব আমরা ব্যাহত হতে দিতে পারি না। আজকে সারা দেশের বিপ্লবী ছাত্র জনতা হাহুতাশ করছে, হ্যাঁ এই আমরা কি বাংলাদেশ দেখছি? এই বাংলাদেশের জন্য কি আমরা রক্ত দিয়েছি? এই বাংলাদেশের জন্য কি শহীদরা জীবন দিয়েছে? না, দেয় নাই। সেজন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলতে চাই, আপনার প্রতি আমরা এখনো বিশ্বাস স্থাপন করছি। আপনার নেতৃত্বে আমরা একটি জাতীয় সরকার দেখতে চাই, যে জাতীয় সরকারে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, সুশীল সমাজের প্রতিনিধি থাকবে এবং বিপ্লবী ছাত্র জনতার প্রতিনিধি থাকবে।